এই মুহূর্তে ভারতবর্ষে ভাবনামুখ আর কথামুখ শুধু নাগরিকের কথা বলছে, বাদ বাকিরা ABCDEFGHIJKLMNOP QRST UV WXYZ করে তারা বেরিয়ে যাবেন, কিন্তু এই দুটো চ্যানেল ঠিক করছে নাগরিকরা কিভাবে উপরে উঠবেন। তাই মনে করে শেয়ার করবেন, মনে করে সাবস্ক্রাইব করবেন, মনে করে লাইক বাটনটাকে টিক 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 দিয়ে দেবেন, বারবার দেবেন না, একবার দিলেও হবে, বেলটাকেও বাজিয়ে দেবেন। এই যে ঘন্টি বাজাবেন ইউটিউবে, এই ঘন্টি যেন পৃথিবী জুড়ে শোনা যায়। बाकी ऐसे और भी 6 लोकसभा सीट है जहां पर रिकाउंटिंग के बारे में चुनाव आयोग सोच रहा है। 2 पर उन्होंने हामी भर दी कि हां रिकाउंटिंग होगी, फिर से जांच की आदेश ईवीएम को लेकर के चुनाव आयोग की ओर से दिया गया है। আমরা অনেক সময় অনেক কিছু বোঝার চেষ্টা করেও বুঝতে পারি না। ভারতবর্ষ 75 বছর ধরে গরিব কেন? আমাদের দেশে প্রায় উপর লেভেলে 20 থেকে 25 জন, যারা ওয়ার্ল্ডের 1, 2, 3-এর ভেতরেও পড়েন, 30-এর ভেতরেও পড়েন, 100-র ভেতরেও পড়েন। ভাবুন 1947-এ একটা দলিতকে থাপ্পড় মারা হলো, তো তাদের লোকজন চলে গেল পুলিশ স্টেশন, পেচ্ছাপ করা হলো, এটা তো রিসেন্ট খবরও শুনেছেন, সে চলে গেল পুলিশ স্টেশন, মেরে দেওয়া হলো, চলে গেল পুলিশ স্টেশন। ছত্তিশগড় এইভাবে চারিদিকে বিজেপি যেখানে যেখানে আছে, একসময় কংগ্রেস যেখানে যেখানে ছিল, দলিতদেরকে জেলে পুরে দেওয়া হতো, কারণ গ্রামের জমি দেশকে নিতে হবে, জঙ্গল দেশকে নিতে হবে। এখন যেটা মণিপুরে হচ্ছে কুকিদের সঙ্গে, অমুকের সঙ্গে, আপনি দেখবেন যে আমরা পুলিশের কাছে চলে যাই, আমরা প্রশাসনের কাছে চলে যাই, আমরা কোর্টের কাছে চলে যাই। এইটা হচ্ছে সবচেয়ে প্রথম স্টেপ, কি করে গরিব হওয়া যায়। মানে আপনাকে থাপ্পড় মারলো, আপনি কোর্টের কাছে গিয়ে হাজারো হাজারো কোটি কোটি টাকা, এতদিনে মানে এত যে কেস চলছে চারিদিকে, এবং রিজার্ভেশন পেয়েছি আমরা, মানে আমাদের রাইট আছে। জৈনরাও আদার ব্যাকওয়ার্ড কাস্টের ভেতরেই পড়ে, 0.1% অফ দ্য পপুলেশন, কিন্তু রিচেস্ট, তারা সবচেয়ে বেশি ট্যাক্স দেয়। কিন্তু আমি আসল মুদ্দাতে আসছি বোঝানোর জন্য যে 80% লোককে কি করে গালে থাপ্পড় মেরে কোর্টে পাঠিয়ে দেওয়া যায়, পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া যায়। তাদের পুরোটা জীবন তারা কোর্টে এবং পুলিশ স্টেশনে গিয়ে মনে করেন সমাধান হয়ে যাবে। 76 বছরও সেই সমাধান আসেনি। কিন্তু ভাবুন 2024-এ একটা থাপ্পড় মারা হলো, সে ওখানে না গিয়ে একটা স্কুল খুলে ফেললো। মানে আমাদের দেশে 80% লোক এক হওয়ার একটা সিস্টেমের কথা বলছি আমি। কালকে একটা ছোট্ট মিটিংয়ে গেছিলাম আমাদের মানকুণ্ডুতে, যেখানে আমাদের দেশে পাগলদেরকেও ভর্তি করা হয়। স্টেশনের খুব কাছে জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, আপনি বুঝতে পারবেন না যে আমাদের দেশে পাগলও হয়, তার জন্য আবার সেন্টারও আছে। তো ভাবুন, 2টো থাপ্পড় মারা হলো, 2টো স্কুল খোলা হলো, 80% লোক এক হয়ে, তাদের ভেতরে যারা ভালো চাকরি করছেন, দলিত, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, শিডিউল ট্রাইবের লোকেরা, মানে প্রতি মাসে টাকা দিচ্ছেন যারা ভালো ভালো চাকরি পেয়েছেন। তার মানে প্রতি মাসে আমরা কোনো না কোনো ভালো কাজ করতে পারি। আমাকে যখন বলতে বলা হলো, আমি ভারতবাসীদের হয়ে একটাই কথা বললাম অল্টারনেটিভ জার্নালিজমে, যে আমরা কোন একটা ভালো কাজ করতে পারবো যেটা সবাইকে পথ দেখাবে, সবাইকে পুলিশ স্টেশন আর কোর্ট দেখাবে না। এখন তো আবার যে কনস্টিটিউশন লেখা হয়েছিল তার মুখে থাপ্পড় মেরে আমাদের দেশে নতুন ন্যায় সংহিতা চলে এসছে, ভারতীয় ন্যায় সংহিতা BNS, আবার করে হাত করা পড়ানো হবে। এটা হচ্ছে আমাদের হিন্দু জাতি, যারা একটা হিন্দু নেশন চাইছেন। और सीट के लिए आज जब वो आसमान पे पहुंच गए हैं, तो न कार्यकर्ता को अपना समझ रहे हैं और न अपने वोटर को समझ रहे हैं। आज इनके लिए हिंदू कोई बिरादरी नहीं रहा। সেই জন্য বদ্রীনাথেরও ইলেকশনে হেরে গেছে। ভারতবর্ষ এখনো বুঝতে পারছে না যে তার যে রাইজ, সে যে উঠবে ওপরের দিকে, ইকোনমিক্যালি উঠবে উপরে বলে মন্ত্র জপ করে যে উঠবে না, সেটা তো এতদিনে এস্টাবলিশ হয়ে গেছে। এখনো সে বুঝতে পারছে না তাকে এক হতে হবে। মিটিংয়েও একজন এসছেন, তিনি আরেকজনকে ছেড়ে চলে এসছেন। এরকম ভুলভাল আমরা করেই থাকি।
আপনি দেখবেন অনেক সিনেমাতে বাংলা হিন্দিতে আমরা কিছু করার পরেই নাচছি, আর ঠিক তার পরের সময় দেখানো হয় বস্তিবাড়িকে জ্বালিয়ে দেওয়া হলো। এই নাচানাচিটা একটু বন্ধ করতে হবে। যদি ভারতবর্ষের ভালো চান তাহলে একটা ভালো কাজ আমাদের সদস্য চাঁদা দিয়ে সংস্থাটাকে ধরে রাখতে হবে 20%, আর 80% টাকা আমাদেরকে খরচা করতে হবে যাতে ভারতবর্ষের উন্নতি হয়। খুব বেসিক স্ট্রাকচার, ওই খাওয়া পড়া ঘর শিক্ষা স্বাস্থ্য ভারতবর্ষের মানুষদেরকে করে দেখাতে হবে, গভর্নমেন্টের থেকে আশা না রেখে। তাহলে গভর্নমেন্ট ফলো করবে মানুষের তৈরি মডেলকে। আমরা যে এত হাজারো হাজারো সংস্থাগুলো রেজিস্টার্ড হই, একটাও মডেল হয়ে উঠতে পারেনি। লায়ন্স ক্লাবও মডেল নয়, রোটারি ক্লাবও মডেল নয়, বা আমাদের রামকৃষ্ণ মিশনও মডেল নয়। কারণ চাষির পাশে আমাদের দেশে কোনো সংস্থা দাঁড়ায় না। সেজন্য চাষিরা আজকেও কাটছে, আর গভর্নমেন্ট কি করছে আপনারা জানেন। আসুন এবার আপনাদেরকে সেই মিটিংয়ে নিয়ে যাই যেখান থেকে হয়তো ভারতবর্ষের আর একটা সকাল আসলেও আসতে পারে। কারণ গভর্নমেন্ট রিলেটেড যে মানুষেরা এই ধরনের সংস্থা চালাতে আসছেন তারা দেশের সমস্যা কতটা বোঝেন আমার ডাউট আছে। তারা যদি সত্যিকারের গভর্নমেন্টের চাকরি করা অবস্থার থেকে, মেন্টালিটি থেকে বেরিয়ে মানুষের হয়ে কাজ করতে চান, তাহলে তার জন্য অনেক বেশি খাটতে হবে, ভাবতে হবে, বুদ্ধি প্রয়োগ করতে হবে। একে অন্যের সঙ্গে সমন্বয়ের জন্য 4-5টা চ্যানেলও এই মুহূর্তে ভারতবর্ষে ভাবনামুখ আর কথামুখ শুধু নাগরিকের কথা বলছে। বাদ বাকিরা ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ করে তারা বেরিয়ে যাবেন, ভালো ভালো স্যালারিও পাবেন, কিন্তু তাদেরই মানুষের ভেতরে একজনের চাকরি গেলে তারা স্পিকটি নট মুখটি বন্ধ হয়ে যায় বড় বড় চ্যানেলের। তাই আমাদের দেশে খবর কি হবে সেটাও ঠিক করবে কর্পোরেটরা, কিন্তু এই দুটো চ্যানেল ঠিক করছে নাগরিকরা কিভাবে উপরে উঠবেন। তাই মনে করে শেয়ার করবেন, মনে করে সাবস্ক্রাইব করবেন, মনে করে লাইক বাটনটাকে ঠিক 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 দিয়ে দেবেন। বারবার দেবেন না, একবার দিলেও হবে। বেলটাকেও বাজিয়ে দেবেন। এই যে ঘন্টি বাজাবেন ইউটিউবে, এই ঘন্টি যেন পৃথিবী জুড়ে শোনা যায়। আজকের থেকে শুরু হচ্ছে আরেকটি প্রতিবাদ, যেটা ডেভেলপমেন্ট। ভারতবর্ষের বাচ্চা ছেলেমেয়েরা করবে ডেভেলপমেন্ট, তবে আমরা কালকের সকাল দেখতে পারবো, যেটা ওই ইস্টে উঠবে না, আপনার পাড়াতে একটা সূর্য উঠবে আপনাদেরই, এই যে এবার মানুষদেরকে দেখছেন এনাদের মাধ্যমে। আসুন শিশির বাবুর মন্তব্য থেকে আমরা শোনা শুরু করি। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ট্রাইবস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কোঅর্ডিনেশন কাউন্সিল। আমার সঙ্গে নতুন ইলেক্টেড চেয়ারম্যান রয়েছেন শিশির বাবু। শিশির বাবু, আমাদের দেশের মেন সমস্যা এতগুলো যে সেগুলোকে যদি লিস্ট করা হয় আর একটা সংবিধান লিখে দেওয়া যেতে পারে। একটা কোনো সমস্যা আপনারা সমাধান করতে চান যাতে হাজারো হাজারো মানুষ, সে যে জাতেরই হোক, মানে জয়েন করতে পারে এবং সেই সমস্যার সমাধান করতে পারে, এরকম কিছু ভাবনা চিন্তা নিয়ে যদি ইন্ট্রোডাকশনটা দেন। ঠিক আছে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন অফিস আদালত বা সাধারণ মানুষের, দুস্থ মানুষের তার সেবা করার জন্যই আমরা এই SC/ST কাউন্সিল তৈরি হয়েছে। এবং বিভিন্ন জায়গায় মানুষের পরিষেবা দেওয়ার জন্য শুধু হচ্ছে অফিস আদালতই নয়, তাদের ন্যায্য পরিষেবা যাতে পায় বিভিন্ন অফিস থেকে, তার জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা, বলছি এরকম মোবাইল, যে মোবাইলে আমি শুট করছি, এরকম অনেকেরই হাতে রয়েছে। তাহলে যেখানে যেখানে এই ধরনের কমিটি হবে সেখান থেকে রেগুলার মাসে অ্যাটলিস্ট একটা করে সেখানকার সমস্যার কি সমাধান দিলেন তার ভিডিও করে কি পাঠানো যাবে? হ্যাঁ, পাঠানো যাবে। তাহলে আমি ভাবনামুখ, দেবাশিস চক্রবর্তী কথামুখ, প্রায় 50,000 সাবস্ক্রাইবার চেষ্টা করব ভারতবর্ষের মূল সমস্যা, যে নিবাসীদের সমস্যা, যে নাগরিকদের সমস্যা তারাই তুলে ধরবেন। পেছনে ছোট্ট করে ব্যানারের ভেতরে শ্রী আম্বেদকরজির ছবি আপনারা দেখতে পারছেন। বলছি 80% লোক তো আমাদের দেশে শিডিউল কাস্ট, আদার, ওবিসির মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু ভারতবর্ষের মানুষেরা এখনো এক হয়নি বলে এই সমাজটাও ডিভাইডেড। তো এটার জন্য অনলাইনের কিছু বন্দোবস্ত করেছেন? কোনো অ্যাপ ট্যাপের মাধ্যমে জয়েন করতে পারবে এরকম কিছু করেছেন? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে অ্যাপস করা হয়েছে।
সেই অ্যাপসটার নামটা একটু বলে দিন। প্রথম- কুটুম অ্যাপ। কুটুম অ্যাপের মাধ্যমে আপনারা আমাদের এই সোসাইটিকে জয়েন করতে পারবেন। কার্ডটা দেখাচ্ছি, স্ক্রিনে বড় করে নামটা দেখাচ্ছে, একটু কুটুম অ্যাপে খুঁজলে আপনারা পেয়ে যাবেন। রেগুলার কোর্সে চাঁদা দিতে পারবেন, চাষিদের পাশে দাঁড়াতে পারবেন, গ্রামে মেয়েদের বিয়ে দিতে পারবেন, সাহায্য করতে পারবেন যাতে তারা তাদের পায়ের উপরে দাঁড়ায়, স্কুলে ভর্তি করাতে পারবেন, অনাথ শিশুদের পাশে দাঁড়াতে পারবেন। আশা করি এইগুলোই তো আমাদের এজেন্ডার ভেতরে ছিল। এবং আপনি যারা এখনো জয়েন করেনি, এখন তো সবে শুরু হয়েছে, পাশে সেক্রেটারি তো প্রভাতদা রয়েছেন, প্রভাতদার থেকে নিয়ে নেব উত্তরটা, যে কি তাদেরকে বলতে চাইবেন। মডার্ন সোসাইটির প্রবলেম আমরা তো সবাই জানি, কিন্তু সমাধান দেওয়ার সময় মানে একটা কিছু হলো পুলিশের কাছে ছোটা, আমরা ভালো করতে পারি, গভর্নমেন্টের কোনো প্রজেক্ট তৈরি হয়নি তার জন্য ছুটতে পারি, আমাদের দেশ সেইগুলোর দিকেই ছুটছে, এই করে তাদের পুরো জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু একটাও সমাধান কোনো পার্টি অফিস থেকে আসেনি, একটা কিছুর সমাধান দিচ্ছেন, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। শুনুন, এখন এই মুহূর্তে আমরা সমাধান বলতে বিভিন্ন প্রকার সমস্ত আমাদের ব্যাকওয়ার্ড পিছিয়ে পড়া লোকেদের প্রতি তো ব্যাপক সমস্যা। এইমাত্র সবে আমরা ইউনিয়নের সংঘবদ্ধ হয়ে গঠন করেছি কমিটি, সবে আজকে হয়েছে, শুরু ঘন্টা খানেক হয়েছে। হয়নি, দুপুরের মধ্যাহ্ন ভোজনটা শেষ হলো। তা এরপর আমরা আগামী পরে চিন্তা ভাবনা করে আগাবো। বিভিন্ন আমাদের দলিত সম্প্রদায়ের উপর বিভিন্ন প্রকার আঘাত, রাজনৈতিক বিভিন্ন প্রকারে আঘাত আনছে, সেগুলো পুলিশ প্রশাসন প্রোটেকশন নিচ্ছে না। আমি উল্টো কথা বলবো, আমি বলবো যত ইচ্ছে মারুন, আমরা এমন ডেভেলপমেন্ট করবো যে আপনারা মারার জায়গায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ব্রাহ্মণবাদী ফোর্স ব্রাহ্মণ ওটা আমি বুঝি না, আমি বুঝি আমি যদি বড় হই তাহলে আপনি বাধ্য হবেন আমার বাড়িতে এসে থাকার। তাই মারপিট আপনারা এত বছর করে এসছেন, এবার সৃষ্টির দিকে হাত বাড়ান, তার কারণ কলিযুগ শেষ হয়ে সত্যযুগ নাকি আসছে। কালকেই আমরা এই নিউজটা করেছি, একটু পারলে দেখে নেবেন। ওয়ার্ল্ড লিডাররা পুরো বিশ্ব জুড়ে লড়াই করছে, তার মানে আইদার তারা কিছু জানে না, আর তাদের হাতে লড়াই ছাড়া কিছু নেই। তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ তো এবার সৃষ্টি করবে, কারণ ওরা তো আমাদের পথ দেখাতে পারছে না। চিন্তা করছি, ভারতবর্ষ যে পথে হেঁটেছে সে পথে হাঁটার কথা না। ব্যাকওয়ার্ড মানুষ বলতে কিছু হয় না, করে রাখা হয়েছে। এবার তারাই যদি হালটা দেশের ধরে, তাহলে তো আমাদের উন্নতি দাদা আপনাদের হাত ধরেই হবে। আমিও গর্বিত জয়েন করে, এবং দেখতে থাকুন ভাবনামুখ, দেখতে থাকুন কথামুখ, এই দুটো চ্যানেল চেষ্টা করছে সাধারণ মানুষের কথা তাদের মুখ থেকে তুলে ধরা, আর এর পরের মাস থেকে তাদের পাঠানো ভিডিও হবে খবর। আমাদের কাজ হবে আপনাদের সামনে তুলে ধরা, আর মাঝে যদি কিছু বক্তব্য থাকে সেটাকে তুলে ধরা। সৌরভবাবু, আপনি এবার কিছু বলুন, আপনি কোথা থেকে সেটা একটু বলুন, আর দাদাকে ধরিয়ে দিন। আপনি কোথা থেকে এবং আপনি কি করতে চাইছেন? আমি খানাকুল ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম থেকে এই কাউন্সিলে যোগদান করেছি, এবং আমি যেটা চাইছি, আমার এলাকার মধ্যে অনেক সমস্যাই আছে, তার মধ্যে পলিটিক্যালি সমস্যা আছে, কারো হচ্ছে বাড়িঘরের সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে। সেই সব সমস্যাগুলো যাতে আমরা মানে সলভ করতে পারি, আমি সেই চেষ্টাই করব। পলিটিক্যাল সমস্যা পলিটিক্যাল লোকেদের হাত দ্বারা মিটবে না, এটা বুঝে গেলাম। আর্থিক সমস্যা মিটতে পারে যদি আপনারা আপনাদের গ্রামকে এক করার জন্য পুরনো খবরের কাগজ বলবেন নিই না, তাহলে মাসে 30 টাকা দিন। তা গ্রামের 2000 পরিবার যদি 30 টাকা দেয়, যে টাকায় হয় 20% সেই ক্লাবের উন্নতির জন্য বা আমাদের সংস্থার উন্নতির জন্য, আর বাদ বাকি টাকাটা আমরা ঋণ মুক্ত সমাজ গড়ি না, চাষিদের পাশে দাঁড়াই না, তাহলে জিনিসের দাম কমবে। সেটা তারা শহরের যদি বেকার যুবকদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে 10 টাকার আলু শহরের যুবক যদি 14 টাকায় বেচে, 4 টাকা প্রফিট করবে। তো তাহলে সবচেয়ে বেশি চাকরি ওনারা দিতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বলতে সময় লাগবে, সেটা লাগুক, কিন্তু আমরা তো আইডিয়ারই মানুষ, মানে জন্মে 60 বছর হয়ে মারা যাওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। তাই আমরা আজকে একত্র হলাম, এবং আশা করছি যে ভবিষ্যৎ আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এবং পেছন থেকে ছোট্ট করে তাকিয়ে রয়েছেন শ্রী আম্বেদকর, এবং আমরা আশা করছি কনস্টিটিউশনকে বাঁচাও এর চেয়ে বেশি মানুষকে বাঁচাবো, তাহলে কনস্টিটিউশন বেঁচে যাবে। অবশ্যই। আপনারা আপনাদের স্লোগান দিয়ে এবার শেষ করুন। জয় ভীম, জয় ভারত, জয় ভারত, জয়
অল ইন্ডিয়া ভারতীয় তপশিলি আদিবাসী পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ডক্টর ভীমরাও আম্বেদকর অমর রহে, অমর রহে অমর রহে। ডক্টর ভীমরাও আম্বেদকরের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও ছড়িয়ে দাও।